ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আজ ১ মাস পূর্ণ হওয়ায় শহীদ মার্চ করবেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজু ভাস্কর্যের সামনে সজল দাসের কাছে। সজল, ছাত্রদের শহীদ মার্চ ঠিক কখন শুরু হবে এবং কি কর্মসূচি আছে তাদের? আজকে সেই দিন, একটি মাস পেরিয়ে গেছে মাঝখানে, কিন্তু ঘুরে ফিরে সেই দিনেরই পুনরাবৃত্তি। আজকে একই ধরনের একটা অনুভূতি কাজ করছে সবার মধ্যে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং আপনি শুনছিলেন কখন শুরু হবে। ৩টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে এই শহীদ মার্চ, এবং রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত ঘুরে, অর্থাৎ নিউ মার্কেট, কলাবাগান কিংবা মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন, ফার্মগেট, কারণ বাজার হয়ে আবারও শহীদ মিনার পর্যন্ত যাবে। এই মুহূর্তে রাজু ভাস্কর্যে আস্তে আস্তে জড়ো হতে শুরু করছেন শিক্ষার্থী এবং ছাত্র জনতা। আমি যদি একটু দেখাই রাজু ভাস্কর্য প্রাঙ্গণে, সেই ৫ আগস্টের যে দিনটি, ঠিক ১ মাস আগে, সেই দিনের মতোই একটি পরিস্থিতি। মানুষ আসতে শুরু করেছেন এবং ছাত্র জনতার সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও দেশের পতাকা হাতে অংশ নিচ্ছেন এবং তারা নানা স্লোগানে মুখর করে রাখছেন এই মুহূর্তে রাজু ভাস্কর্যের এই চত্বর। দেশের যে অবিস্মরণীয় একটি ঘটনা ঘটেছিল ৫ তারিখে, সেই দিনটি হয়তো এই ছাত্র জনতার জন্য একটা খুশির দিন হয়ে আসতে পারত, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত এই গণ অভ্যুত্থানে যে হাজারো মানুষের প্রাণ গেছে, এই হাজারো মানুষ এখন পর্যন্ত, হাজারো ছাত্র জনতা এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে আছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাদের যে কাতর যে অবস্থা, তাদের জন্য আসলে আজকের এই দিনটিকে শুধুমাত্র খুশির দিন হিসেবে না নিয়ে তারা সেই মানুষগুলোকে স্মরণ করে শহীদি মার্চ করছেন, যাতে করে হাসপাতালে থাকা সেই যারা আহত অবস্থায় রয়েছেন এখন পর্যন্ত, তারাও এই আন্দোলনের যে শরিক, সেই বিষয়টিকে জানান দেওয়ার চেষ্টা করছেন ছাত্র জনতা। শুরু হবে কিছুক্ষণের পরে। এখানে আস্তে আস্তে ছাত্ররা আসতে শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যেহেতু মিছিল নিয়ে আসছেন, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, সেখানেও ছাত্র জনতা অবস্থান নিয়েছেন কিংবা আসছেন একটু একটু করে। তার কাছে জানবো সেখানকার খবর। সানি। ধন্যবাদ সজল। আপনি যেমনটি রাজু ভাস্কর্যের সামনের অবস্থা বলছিলেন, সেই রাজু ভাস্কর্যের দিকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে একটা বিশাল মিছিল দেখেছি আমরা রাজু ভাস্কর্যের দিকে যেতে। তো যেটি আপনি বলছিলেন যে শহীদ মার্চ কিন্তু শুরু হবে রাজু ভাস্কর্য থেকে, এরপরে সেটি নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে কারণ বাজার এবং ফার্মগেট বাংলা মোটর হয়ে আবার শহীদ মিনারে এসে শেষ হবে। ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা নানা জায়গা থেকে আসা শুরু করেছেন এবং তারা যেটি বলছেন, যারা ওই দিন ৫ই আগস্ট অথবা আমরা যদি বলি যে ৩৬ জুলাই সেদিন সেই আন্দোলনের ঘটনায় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বিছানায় কাটাচ্ছেন, তাদেরকে স্মরণ করেই কিন্তু তাদের এই শহীদ মার্চ, এবং যারা নিহত হয়েছিলেন সেই শহীদদের স্মৃতি আসলে ধরে রাখাই মূল উদ্দেশ্য। আজকের এই দিনটি গত ১ মাস আগে, ঠিক ৫ই আগস্টে যে অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, সেটিকে আসলে তারা স্মরণ করতে চান। তো বলা যায় যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। ৩টার দিকে যেহেতু তাদের শহীদ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে, আশা করা যায় যে বিপুল সংখ্যক শিক্ষার্থী সেখানে জড়ো হবেন। তো আমাদের সহকর্মী মানিক রয়েছেন রংপুরে, আমরা একটু মানিকের কাছে জানতে চাইবো। মানিক, রংপুরে কি অবস্থা দেখছেন? শহীদ মার্চ নিয়ে আসলে কি পরিকল্পনা রয়েছে বা কখন শুরু হবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে শহীদ আবু সাইদের পূর্ণভূমি এই রংপুর, যেখানে আবু সাইদ শহীদ হওয়ার পরেই কোটা আন্দোলনের উত্তাল ঢেউ কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে। সেই উত্তাল ঢেউয়ের কিন্তু অবশেষে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়। আপনি অবশ্যই জানেন যে এই আজকে কোটা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা কিন্তু শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন বেলা ৩টায় টাউন হল চত্বর থেকে। এই শহীদ মার্চ
মার্চের যে র্যালি সেটা শুরু হবে। এরপরে এই যে স্বাধীনতা চত্বর রয়েছে আবু সাইদের অর্থাৎ প্রজন্ম 24 অর্থাৎ স্বাধীনতা চত্বর আবু সাইদকে স্মরণ করার জন্য যেটি করা হয়েছে, সেখানে তারা কিন্তু পুষ্পমাল্য অর্পণ করবেন। এছাড়া বিভিন্ন কর্মসূচি কিন্তু রয়েছে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা কিন্তু আজকের এই দিনটি স্মরণ করবেন। আরেকটি বিষয় বলে রাখি যে বেলা 3টায় জেলা কমিটি এবং বেলা 4টায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কমিটি রয়েছে তারা কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কর্মসূচি পালন করবেন। সব মিলে রংপুরে যেসব কর্মসূচি রয়েছে তাদের মধ্যে এখানকার সমন্বয়করা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে দিনটি এই দিনটিতে অর্থাৎ এক মাস পূর্ণ হলো অর্থাৎ শেখ হাসিনার পতনের, অর্থাৎ শহীদদের রক্ত যাতে বৃথা না যায় এবং যারা আহত হয়ে হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন তাদেরও পাশে যেন সরকার থাকে, এই সব কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের দাবি। তাহলে এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ সারা। মানিক, সানি ও সজল তিনজনকে ধন্যবাদ।